তুমিই হবে কুকিং কুইন। এই রেসিপিটা যদি কাউকে একবার তৈরি করে খাওয়াও, কেএফসি এমনকি বিএফসিও হার মানাবে এই চিকেন রেসিপির কাছে। কিভাবে তৈরি করছি, ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন 150 গ্রাম। এবার দিয়েছি টমেটো কুচি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বড় সাইজের নিয়েছি আর ছোট ছোট করে কুচি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা মিহি করেও কিন্তু কাটবে না, তাহলে এটা না মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়েছি চিজ। আমার কাছে তো মজরালা চিজ নেই, তো আমি কিউব চিজটা, আমুলের যে কিউব চিজটা থাকে সেটা দিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি অরিগানো। অরিগানোটা হাফ চামচ দিয়েছি, খুব সুন্দর একটা টেস্ট অরিগানো থাকলে। তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এই যে দেখাচ্ছি আমি অরিগানোর বোতলটা। এবার দিয়েছি একটা ডিম। এখানে কতটা পরিমাণ নেবে সেই হিসেবে দেবে। তো আমার 150 গ্রামের জন্য আমি একটা ডিম দিয়েছি। তো ছোট 4 চামচে 3 চা চামচ দিয়েছি ময়দা, 2 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলো কিন্তু ছোট 4 চামচে। আর 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। তোমাদের এখানে তোমরা 4 চামচে দেবে, 2 চা চামচ। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি দেখো যে ডোটা একদম শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা ডিম ভেঙে দেবে, কিন্তু কখনো জল ব্যবহার করবে না, তাহলে স্বাদটা কিন্তু তোমরা মিস করে যাবে। তো এখানে আমি তেল গরম করে, তেল কিন্তু যে খুব একটা লাগছে তা না, 3 চা চামচ তেল গরম করে নিয়েছি। নিয়ে তারপরে চিকেনের যে মিক্সারটা আমি তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে এই কারণে দিচ্ছি, হাতে দিতে গেলে না হাতে অনেকটা লেগে যাবে, সেই জন্য আমি এমন একটা গোল চামচ দিয়ে দিচ্ছি। তো তোমরা হাতেও চাইলে দিতে পারো। আর এর আকারটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো আমি এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি এগুলো না। যেহেতু চিজ দেওয়া আছে, একদম ফুলে ফুলে উঠবে, আর বাইরেটা একদম মুচমুচে হবে, আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে চিজের কারণে। তো তোমাদের হাতের কাছে যে কোনো একটা যদি উপকরণ না থাকে, স্কিপ করতে পারো, স্বাদে কোনো হেরফের হবে না। তো দেখো, কথা বলতে বলতে চিকেনগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, সবকটা তুলে নিলাম। বিকেলে হালকা ফুলকা টিফিন খিদে মেটানোর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। আর অন্তত এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, সেই দিনের সেরা রাঁধুনি কিন্তু হবে তুমি তোমার পরিবারের কাছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।